তো আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মূল বিষয়টা হচ্ছে যে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025। তো এই প্রোগ্রামটা যেন এটা কারিগরি শিক্ষারই একটা বিশেষ প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যেন সফল হয় এবং সবাই যেন এটা ভালোভাবে করতে পারে, স্কিলটা ডেভেলপ করতে পারে। এছাড়া আজকের এই প্রোগ্রামের যে উদ্দেশ্য, সেটা যেন সবাই ভালোভাবেই নিজের দক্ষতা এবং মেধাকে কাজে লাগাতে পারে, কারিগরি শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভবিষ্যৎ প্রজন্ম যেন কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে উন্নত দেশের মতো আমাদের দেশকে উন্নত শাখায় উপস্থাপন করতে পারে। সব দেশের সঙ্গে আমরা যেন প্রতিযোগিতা করতে পারি। যে আয়োজন করা হয়েছে, এই আয়োজন আমাকে বিশেষ অতিথি করার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করেছি। আমাদের একটাই হবে লক্ষ্য, হতে হবে দক্ষ। এই কারিগরি শিক্ষা এটা বর্তমানে যুগোপযোগী শিক্ষা। আজকের যে অনুষ্ঠানটা আয়োজন করেছে, আজকে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনার জন্য কারিগরি যে দক্ষতা, এই দক্ষতায় কখনো বসে থাকতে হয় না। এই বাংলাদেশে অন্য লেভেলে পড়াশোনা করে বেকার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই কারিগরি যাদের শিক্ষা জ্ঞান আছে তাদেরকে বসে থাকতে হয় নাই। তারা যে কোনো একটা উদ্ভাবনী, যে কোনো একটা বিষয় নিয়ে তারা কর্মব্যস্ততায় জীবনযাপন করে। আমরা প্রতিটি অভিভাবকের সুসন্তান হিসেবে তৈরি হতে পারি। আমরা কখনোই চাইব না যে আমাদের বাবা মাকে আমাদের সমাজের কেউ না কেউ বলুক, আমাকে খারাপ বলে আমার বাবা মাকে দোষারোপ করুক যে তোমার ছেলে আজকে এই অবস্থা। হয়তোবা কেউ সন্ত্রাস হয়ে যেতে পারে, কেউ মাদকসেবী হয়ে যেতে পারে, কেউ চোরা কারবারের সাথে যুক্ত হয়ে যেতে পারে, কেউ বা সমাজের এমন কোনো জঘন্য কাজ করতে পারে যেটি বাবা মায়ের জন্য খুবই লজ্জিত হওয়ার বিষয় থাকে। সেক্ষেত্রে আমরা আশা করব যে আমাদের কোনো সন্তান যেন সেটি না চায়, আমাদের কোনো শিক্ষার্থী যেন সেটি না চায় যে আমার পরিচয়ে বাবা মা গর্বিত না হয়ে লজ্জিত হোক। এই লক্ষ্যকে যদি তোমরা সামনে রাখো যে আমরা কাউকে লজ্জা দিতে চাই না, আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে কখনো যেন না বলে তোমাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি, শব্দটি যেন আমার বাবা মা আমার কারণে না করে, এইটি যদি তোমরা মাথায় রাখো। আর একই সাথে তোমাদের যারা শ্রদ্ধাভাজন শিক্ষক আছে, তাদেরকে যদি তোমরা যথাযথ সম্মান প্রদর্শন করো, তাদেরকে এবং বড়দেরকে সম্মান প্রদর্শন করো, তাহলে কিন্তু তোমরা কখনোই পথ হারাবে না। একটি দেশের উন্নয়ন শুধু জেনারেল শিক্ষা, অনার্স বা মাস্টার্স দিয়ে উন্নতি হবে না। মূল চালিকা শক্তি হলো কারিগরি। যে সমস্ত দেশ উন্নত হয়েছে তাদের মূল চালিকা শক্তি হলো টেকনিক্যাল। আমাদের দেশ থেকে যারা বিদেশে যায়, এই দক্ষ শ্রমিক হিসাবে যায় বা দক্ষ লোক হিসাবে যায় না। এজন্য বর্তমান সরকার এখন কারিগরি শিক্ষার দিকে জোর দিচ্ছে এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আর এই ধারাবাহিকতায় আজকের আমাদের এই স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন আমাদের বর্তমানে সারা বাংলাদেশে আগে 64 ডিস্ট্রিক্টে 64টি টিএসসি ছিল, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এর পরে আবার প্রত্যেক 100টি টিএসসিতে আবার আমাদের এই টিএসসি চালু করছে। তার মধ্যে আমাদের এখনো 85টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নতুন চালু হয়েছে। এখন আমাদের মনে হয় কৃষিকাজে হাত দিয়ে স্প্রে করার সময় শরীরে কীটনাশক, নাক দিয়ে কীটনাশক ঢুকে তখন আর কি শরীরের ক্ষতি হয়। এই জন্য আর কি এটা আধুনিক তৈরি হয়েছে। এটা জমির ক্ষেত্রফল করে দিলে অটোমেটিক পুরো জমিতে স্প্রে করে দেবে, কীটনাশক স্প্রে করে দেবে। জমিতে বলতে সেইভাবে যে ট্যাঙ্কি আছে লিটার অনুযায়ী, যে যতটুকু লিটার আমরা করবো কীটনাশক স্প্রে করব, সেই অনুযায়ী এটা ধারণ ক্ষমতা আর কি। এগ্রিকালচার রোবট আসলে এটির সাহায্যে যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ, এটি আমাদের প্রধানত উদ্দেশ্য হচ্ছে কৃষিকাজকে সহজ করা। এটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যার কারণে এটার নাম করা হয়েছে মাল্টিফাংশনাল। এটির মধ্যে কিছু গুণ আছে, যেমন প্রথমত আপনার এটি হচ্ছে মাটির আর্দ্রতা নির্ণয় করতে পারবে। তারপর হচ্ছে আপনার এটার পিএইচ কেমন এটা নির্ণয় করতে পারবে। তারপর হচ্ছে এটার মধ্যে আমরা মসকিটো কিলার রাখছি, মানে কিছু হচ্ছে
ক্ষতিকর পোকামাকড় যেগুলো আছে সেগুলো মারার জন্য রাখছি। এরপর এখানে ফার্টিলাইজার স্প্রে আছে, যার মাধ্যমে জমিতে সার প্রয়োগ করা যেতে পারে। এসবের মাধ্যমে আমরা এটাকে কানেক্ট করছি এবং এটাকে আমরা চেষ্টায় আছি যে এটাকে ফোনে অ্যাপের মাধ্যমে চালানোর জন্য। এটার জন্য আমরা বর্তমানে কোড আমরা বর্তমানে ঠিকঠাক করতেছি এবং এটাকে আমরা চেষ্টা আছি যে আরও উন্নত করার জন্য এবং এটাকে আমরা আরও আধুনিক ছোঁয়া দেওয়ার চেষ্টা থাকবো। দেখতে পাইছি এবং এটা অনেক কিছু আলাদাভাবে দেখছিলাম, কিন্তু আমরা একটা মেশিনে আমাদের আইডিয়াকে একসাথে ইনক্রিজ করে একটা মেশিনে বানানো হয়েছে। আর এটা আমাদের সাপোর্ট নেওয়া হয়েছে বড় ভাইয়াদের কাছ থেকে সাপোর্ট নিয়েছি, যে ভাইয়াদের কাছ থেকে ডিসকাস করছি যে ভাইয়া এইগুলা কাজ করলে পরবর্তীতে কেমন কী হবে, ওনারা গাইডলাইন দিছে। আমরা ওনাদের সাথে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের গ্রুপ একটি পর্যটন কেন্দ্রের মধ্যে সমুদ্র সৈকতের উপরে স্থাপিত একটা স্টেডিয়ামের প্রকল্প আমরা বানিয়েছি। এটা একটা স্টেডিয়াম, এটাকে আমরা সমুদ্র সৈকতের উপরে কক্সবাজার এরিয়াতে করতে চাই। আর এটার জন্য আমরা কফারডাম ফাউন্ডেশন ব্যবহার করেছি। কফারডাম ফাউন্ডেশনের মধ্যে এমন একটা সিস্টেম করা হয়েছে যার কারণে পানিটা যদি এদিক দিয়ে আসে, পানিটা যেন ওই দিক দিয়ে বের হয়ে যেতে পারে। পানির কারণে কংক্রিটের বা জলজ প্রাণীর কোনো ধরনের ক্ষতি যেন সাধন না হয়, আমরা এটা বিবেচনায় রেখেছি। তার সাথে আমরা রেখেছি একটা গ্যারেজের মধ্যে আমরা গাড়ির লাইট জ্বালানোর ব্যবস্থা করেছি এবং এখানে গাড়িগুলো পার্কিং অবস্থায় থাকতে পারবে। যেসব দর্শনার্থীরা বা দর্শকরা খেলা দেখতে আসবে তারা অনেক দূর দূরান্ত থেকে আসতে পারে, তাদের থাকার ব্যবস্থার জন্য এখানে সোলার সিস্টেম একটা রিসোর্ট বানানো হয়েছে। তার সাথে আছে একটা হসপিটাল। কোনো আহত ব্যক্তি দ্রুত সেবা গ্রহণের জন্য সেই হসপিটালে যেতে পারবে। এখানে একটা অ্যাম্বুলেন্স রাখা হয়েছে এবং এই গাড়িগুলো, এটা হচ্ছে মেন রাস্তা আর এগুলো ফুটপাত, এখানে মানুষ হাঁটাচলা করবে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ভূমিকম্প প্রতিরোধী পরিকল্পনা। আমাদের এই আমাদের এই বিল্ডিংটি ভূমিকম্পের সময় যাতে পড়ে না যায়। আমরা অনেক সময় দেখি অনেক জায়গায় ভূমিকম্প হলে অনেক বিল্ডিং পড়ে যায়, অনেক মানুষের প্রাণহানি হয়। তো আমরা ভেবে দেখলাম আমরা কি এমন কোনো বিল্ডিং নির্মাণ করতে পারি না যা ভবিষ্যতে ভূমিকম্পের সময় পড়ে যাবে না বা মানুষের প্রাণহানি হবে না। সেজন্য আমরা ভেবে দেখলাম যে বহির্বিশ্বে অবশ্য এর প্রচলন হয়ে গেছে, আমাদের বাংলাদেশে আমরা চাচ্ছি বেয়ারিং ভিত্তিতে বা পাইল বেয়ারিংয়ের মাধ্যমে আমরা একটি ভবন নির্মাণ করব। তার উপরে থাকবে ম্যাট বা র্যাড ফাউন্ডেশন, তার উপরে বিল্ডিং থাকবে। যখন ভূমিকম্পটি আসবে, যখন এটা ভিত্তিটা নড়বে, আমাদের এই ভবনটিও তার সঙ্গে বেয়ারিংয়ের সঙ্গে এপাশে ওপাশে দোল খাবে, কিন্তু আমাদের ভবন ভেঙে পড়বে না, মানুষের প্রাণহানি হবে না। আমরা আসলে এই পরিকল্পনাটাই করার চেষ্টা করেছি। ভবিষ্যতে আমরা চাই আমাদের এটা মনে হয় অনেক মানুষের প্রাণহানি রক্ষা করতে পারে, আমরা মনে করি।